আজকে আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এই আচারটা আপনারা খুব সহজে বানিয়ে সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারেন ফ্রিজ ছাড়াই। এমনকি রোদে দেওয়ারও কোনো ঝামেলা থাকবে না। আর এই সময় তো বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাও আবার খুবই কম দামে। তো এই সময় বেশি করে আমের আচার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। আচার বানানোর জন্য আমি এখানে 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর একটা সুতির কাপড় দিয়ে আমের গাটা ভালো করে মুছেও নিয়েছি। এখন আমগুলো কেটে নিতে হবে। প্রথমে আমের বোটাটা কেটে নিয়েছি। এবারে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। সব আমের খোসাগুলো এভাবে ছাড়িয়ে নেব। এখন প্রথমে আমটা এভাবে কেটে 2 টুকরো করে নেব। এবার আমের ভিতরের বীজের যে নরম অংশটা ওটা ফেলে দিতে হবে। আর আচার বানানোর জন্য এই রকম পরিপক্ক আম নেবেন, যার বীজটা শক্ত হতে শুরু করেছে। এখন আমগুলো পিস করে কেটে নিচ্ছি। আমি এখানে যেহেতু একটু বড় সাইজের আম নিয়েছি, তাই 3 পিস করে কেটে নিচ্ছি। আমের সাইজ ছোট হলে 2 পিস করে কেটে নিতে হবে। এতে করে সব আমের টুকরোগুলো একই সাইজের হবে। অবশ্য আপনারা চাইলে আমের পিসগুলো লম্বা লম্বা করেও রাখতে পারেন। এখন সব আমগুলো এইভাবে কেটে নেওয়া হয়ে গেলে একটু লবণ আর হলুদ মাখিয়ে রোদে দিতে পারেন। অবশ্য রোদে না দিলেও সমস্যা নেই। এখন আচারের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। এর জন্য একটা কড়াই হালকা গরম করে নিয়ে প্রথমে দিয়ে দিলাম 3টি শুকনো লাল লঙ্কা। এরপর গোটা মৌরি 1 চা চামচ, গোটা জিরে 1 চা চামচ, গোটা ধনে 1 চা চামচ, মেথি আর কালো জিরে 1/2 চামচ করে দিয়ে নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন মশলাটা নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। এরপর মশলাটা মিক্সিতে আধ ভাঙা করে নেব। এখন আচারটা বানানোর জন্য প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এখানে 150 গ্রাম মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা হালকা গরম হতেই দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো। এখন সব কিছু তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় ফ্লেমটা মিডিয়াম করে রাখতে হবে, যাতে তেলটা পুড়ে না যায়। আর সব সময় চেষ্টা করবেন যে কোনো আচারে সব সময় সর্ষের তেলটা ইউজ করতে। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আচার বানানোর আগে আমের টুকরোগুলো রোদে দিয়ে শুকিয়ে নিতে পারেন। তবে যাদের হাতে সময় নেই বা রোদে দেওয়ার সমস্যা, স্পেশালি তাদের জন্যই আজকের এই রেসিপিটা। তেলের সঙ্গেই লবণ আর হলুদ গুঁড়োটা দিয়েছিলাম, তো এখন অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তবে আপনারা ঝালটা কম খেতে চাইলে না দিলেও চলবে। এখন নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে একটু নাড়াচাড়া করে মেশাতে মেশাতে দেখুন আমে খুব সুন্দর একটা কালার চলে এসছে আর আমগুলো খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। এখন দেখেই বোঝা যাচ্ছে আমগুলো সিদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আখের গুড়। গুড়টা এখানে 200 গ্রাম আছে। আপনারা কে কতটা মিষ্টি খেতে চান সেই বুঝে গুড়টা কমিয়ে বাড়িয়ে দেবেন। আর যে আম দিয়ে আচার বানাবেন সেই আমটা কতটা টক সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এখন নাড়াচাড়া করে গুড়টা আমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে একটু নাড়াচাড়া করতেই গুড়টা গলে আমের সাথে মিশে গেছে। এই সময় আচার বেশ পাতলাও হয়ে গেছে। এভাবে মিনিট 5 জাল দিয়ে নেব আচারটা। এতে করে আচারও ঘন হয়ে যাবে আর আমগুলোও সিদ্ধ হয়ে যাবে আর আমগুলো মজেও যাবে। এখন যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে মশলাটাও আচারের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ফ্লেমটা লো রেখে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে, যাতে ভাজা মশলার ফ্লেভারটা আচারের সঙ্গে ভালোভাবে মিশে যায়। তবে খুব বেশি নাড়াচাড়া করে আবার আমগুলো গলিয়ে ফেলা যাবে না। এইভাবে কিছু আম গলিয়ে নেব আর কিছু আমের টুকরো আস্ত হয়ে থাকবে। তাহলে আচারটা দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে। আচার প্রায় রেডি। এর বেশি আর ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। এখন আচারটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আচারের কালারটাও খুব সুন্দর হয়েছে। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া খুব সহজে আচারটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাবেন আচারটা খেতে আপনাদের কেমন লেগেছে।
আচারটা তো একদম ঠান্ডা হয়ে গেছে। এখন একটা কাঁচের বয়ামে রেখে দেব। কাঁচের বয়ামটা আগে থেকেই পরিষ্কার করে মুছে নিয়েছি, আর একটু সর্ষের তেলও মাখিয়ে নিয়েছি। এভাবে কাঁচের বয়ামে আচার রাখার চেষ্টা করবেন, বহুদিন আচার ভালো থাকবে। আশা করি আমার আজকের আচারের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।